হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো এই লোভনীয় নুডলস। আমরা কম বেশি সবাই নুডলস তৈরি করতে পারি। তো এই প্রসেসে একবার তৈরি করে দেখেন, সবাই শুধু আপনার নুডলসের প্রশংসাই করবে, বারবার খেতে চাইবে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আমার হাতের নুডলস পাকানো। তো চলুন দেখে নেওয়া যাক এই নুডলসটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নেব। তো খুব একটা বাদামি কালার করব না। এরপর আমি দিয়ে দেব ভেজিটেবলস। দিয়ে দিচ্ছি গাজর। এরপর দিয়ে দিব আমি অল্প কিছুটা বরবটি। হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ ফালি করে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এর সাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। তা আপনাদের পছন্দ মতো আপনারা ভেজিটেবল দিতে পারেন। আমার পছন্দ মতো আমি দিয়েছি। একটা সাইড করে রেখেছি সবজিগুলোকে। এখন দিয়ে দেব এখানে 2টো ডিম। তো আমি আজকে 2 প্যাকেট ম্যাগি নুডলস পাকাবো, তাই আমি 2টো ডিম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ডিম দিয়ে রান্না করতে পারেন। তো ডিমটাকে আমি হালকা একটু ভেজে ঝুরি ঝুরি করে নিচ্ছি। এরপর সবজির সাথে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব ম্যাগি নুডলসের যে মশলা থাকে, মশলাগুলো দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ পানি। এখন দিয়ে দেব ম্যাগি নুডলস। একটা ভাঙা দেব, মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে রান্না করব 5 মিনিট। এই ম্যাগি নুডলসটাকে আলাদাভাবে পানি দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। হালকা একটু পানি দিলেই নরম হয়ে যায়। আবারও একটু নেড়েচেড়ে রান্না করছি। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এর সাথে সসও ব্যবহার করতে পারেন। তা আমি আজকে সস দিচ্ছি না, টমেটো দিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তা আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার নুডলস পাকানো শেষ, এখন পরিবেশন করে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। কতটা সুন্দর জর্জরা হয়েছে নুডলসটা, দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাদেরও খেতে ইচ্ছে করলে এভাবে তৈরি করে খাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।